তো যে সকল স্টুডেন্ট বিএ এলএলবি 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্সের জন্য ফর্ম ফিল আপ করেছিল ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে 2025-26 সেশনে, তো সকলেই জানো যে এখন তোমাদের অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে এবং এখন নতুন একটা লিস্ট এসেছে, থার্ড প্রফেশনাল মেরিট লিস্ট। অর্থাৎ যাদের ফার্স্ট সেকেন্ড লিস্টে নাম আসেনি তারা এই থার্ড লিস্টটা দেখে নিতে পারো যে এখানে তোমাদের নাম আছে নাকি। থাকলে পরে তোমরা 4 তারিখ সেপ্টেম্বর রাত 11:30 পর্যন্ত অ্যাডমিশন হতে পারবে এবং ভেরিফিকেশনের ডেট তোমরা আলাদা করে পেয়ে যাবে। তো চলো দেখে নিই এখানে কাদের কাদের নাম আসছে আর তোমরা কীভাবে চেক করবে, ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো আর ডাইরেক্ট লিঙ্কটাও দিয়ে দেবো। ওখানে ক্লিক করে পেজে আসবে। যারা বিএ এলএলবি 5 ইয়ার্সের ফর্ম ফিল আপ করেছিলে তো দেখে নাও, যাদের ফার্স্ট সেকেন্ড লিস্টে নাম আসেনি থার্ড লিস্টটা চেক করার জন্য এখানে থার্ড প্রফেশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন এখানে দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এভাবে। তো এখানে তোমরা তোমাদের নাম দেখতে পাবে থার্ড লিস্টে। তো এখানে প্রথম লিস্টে যেটা আছে সেটা জেনারেল ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছ সুস্মিতা প্রামাণিক, আরও অনেকেই রয়েছে। তাদের নাম এসেছে 11 জন জেনারেলে, 90.75% লাস্ট জেনারেলে এটা এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছ এসসিতে আছে 88.50% এবং তার সঙ্গে এখানে এসটি ক্যান্ডিডেটের এসেছে 81.75%। তো এই সমস্ত নাম এসেছে এবং ওবিসি এইটাও দেখতে পাচ্ছ 88.50, ওবিসি বিতেও দেখতে পাচ্ছ মোটামুটি সেম, একটু 19-20 রয়েছে। তো এই হচ্ছে লিস্ট। এবার তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের ভেরিফিকেশান কবে করতে হবে যাদের এই থার্ড লিস্টে নাম এসেছে। চলো আমি ব্যাক হয়ে যাই। এখানে দেখতে পাচ্ছ সার্কুলার ফর থার্ড মেরিট লিস্ট 2025, এখানে ক্লিক করলে এখানে ডিটেলসটা চলে আসবে তোমাদের কবে ভেরিফিকেশান করতে হবে। তো যাদের নাম আসছে তারা তো জানোই 4 তারিখের মধ্যে 4 সেপ্টেম্বর রাত 11:30টার মধ্যে ভর্তি হতে হবে তোমাদের অনলাইনে ফিস কেটে। এবং তোমাদের ভেরিফিকেশনের যে ডেট রয়েছে সেটা রয়েছে 4 তারিখ অর্থাৎ 4 সেপ্টেম্বর 2025 থেকে 8 সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে। তো আর সঙ্গে ডকুমেন্টস কী কী লাগবে সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যখন ফর্ম ফিল আপ করেছিলে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ওটা প্রিন্ট আউট করে নেবে এবং অরিজিনাল সেট ফটো কপিস সেলফ অ্যাটাস্টেড মানে সমস্ত কিছু ফটোকপি এবং সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার অরিজিনালি লাগবে মানে যেটা প্রিন্ট আউট করলে, পেমেন্ট রিসিপ্ট 2 কপি লাগবে, অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর এসএসটি ওবিসি পিডাব্লিউডি বা ইডাব্লিউএস কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলে নিয়ে যাবে অরিজিনাল প্লাস জেরক্স 1 কপি করে। পিডাব্লিউডি যদি থাকে তাহলে টিসি সার্টিফিকেট অরিজিনালটা লাগবে, স্কুলের টিসি সার্টিফিকেটটা নিতে হবে তোমাদের। বা অন্য কোনো যদি কোর্স করে থাকো সেই ক্ষেত্রে টিসি নিতে হবে। বেশিরভাগ যারা এইচএস দিয়ে করেছে তাদের স্কুল থেকে টিসি নিলেই হয়ে যাবে এখানে, মানে ট্রান্সফার সার্টিফিকেট যেটাকে বলে। তো সেটা নিলে তোমাদের হয়ে যাচ্ছে এখান থেকে। তারপরে মাইগ্রেশন সার্টিফিকেট, অর্থাৎ কেউ যদি অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকো গৌড়বঙ্গ বা আদার্স কোনো, তো তাদের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেটটা অরিজিনাল লাগবে। বা কোথাও যদি অ্যাডমিশন হয়ে থাকো সেক্ষেত্রে। এবং অ্যান্টি র্যাগিং এফিডেভিট স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ানের সেটা লাগবে, যেটা তোমরা অনলাইন থেকে করে নিতে পারবে অ্যান্টি র্যাগিংয়ের ওয়েবসাইটে গিয়ে। তো করে নিতে পারো এটা। তো যাই হোক তোমরা এই ভিডিওতে দেখে নিলে কীভাবে তোমাদের রেজাল্ট চেক আউট করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের জন্য এবং ডেট সহকারে তোমাদের বলে দিলাম। এবং যদি অ্যান্টি র্যাগিংটা কীভাবে করতে হয় সেটা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে।